বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের যে বিষয় আমরা আলোচনা করব সেখানে একটা ঘটনাও আছে, সেটাও উল্লেখ করব। প্রথমেই বলে রাখি, যারা ঘটনা শুনতে ভালোবাসেন, হয়তো এই ধরনের ইনফরমেশান ভালোবাসেন না, তাদের জন্যও একটা ঘটনা রয়েছে এই এপিসোডে। যে সাধ্যশান্তি হলেই কি আত্মা, আমরা যারা মৃত হই মানে মৃত্যুর সময় আত্মা কি মুক্তি লাভ করে? তার যেখানে আফটার ডেথ, যেখানে বাসস্থান বা যেখানে যাওয়া উচিত সেখানে চলে যায়, না আমাদের এখানেই ঘোরাফেরা করে, মানে আমাদের থার্ড ডাইমেনশনেই পৃথিবীতে ঘোরাফেরা করে? এর অনেকগুলো পয়েন্ট ডিসকাস করতে হবে, কারণ অনেকগুলো, শুধু একটা পয়েন্ট নিয়েই টোটাল মানে সাবজেক্টটা নয়। সাধ্যশান্তি আমরা যারা হিন্দু, এবং প্রত্যেকটা ধর্মের আফটার ডেথ কবর দেওয়া হোক বা আগুনে পোড়ানো হোক বা যাবতীয় যা কিছু করার পর একটা রিচুয়াল থাকে, কিছু কিছু জিনিস, যেমন আমাদের 13 দিন, সুইসাইডাল কেসে 3 দিন, এরকম। আগেকার দিনে মানুষের, আমি ছোটোবেলায় দেখেছি যে আমার যখন দিদা মারা যায়, মানে ঠাকুমা, দিদা মারা যায়, তখন হব্বিষ্যি করতে একটা মালসাতে খাবার, মানে আমার বাবা যিনি ছিলেন উনি করেছেন, আমরা সবাই খেয়েছি, তখন আমি খুব ছোট। কিন্তু এখন সেসব নয়, নিরামিষ খাওয়া হয়। বাট মেন যে বক্তব্যটা, আফটার ডেথ রিচুয়াল খালি করলেই কি আত্মা কি মুক্তি পেয়ে যায়? নির্ভর করে সেটা অনেকগুলো পয়েন্টের উপর। 1 নম্বর, দেখুন কথায় আছে, মানলে ভগবান, না মানলে একটা সামান্য পাথর। তেমনি আজকের দিনে যারা এই ধরনের সাধ্যশান্তির কাজ করছে, তাদের মেন্টালিটি কী? তারা যে মন্ত্র উচ্চাটন করছে সাধ্যর সময়, বা বিশেষ করে একদম যদি আমরা শুরু থেকে শুরু করি, শ্মশান ঘাটে যে মুখাগ্নি করা হয় সেই সময়ও যে মন্ত্র উচ্চাটন করা হয়, সেই মন্ত্র উচ্চাটন আমরা করছি, আমরা তো তখন ইমোশনাল থাকি, মানে যিনি মুখাগ্নি করছেন। কিন্তু যে পুরোহিত থাকেন, আমি কাউকে এখানে দোষ দিচ্ছি না, মেন যে পয়েন্টটা সেটা বোঝবার চেষ্টা করতে হবে তাকে। যেমন ধরুন আমাদের এখানে নিমতলা শ্মশানে লাইনের পর লাইন ডেড বডি পড়ে আছে, একজন ক্লিয়ারেন্স পেলে আর একজন আসবে, তার মানে একটা রুটিন অনুযায়ী চলছে, একটা সিস্টেমেটিক্যালি চলছে। তো সেখানে যেটা আমি ফিল করেছি, আমার রিসেন্ট কিছু রিলেটিভ মারা যেতে, মন্ত্র তো উচ্চাটন হচ্ছে, কিন্তু মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই প্রাণটা কি আছে, 1 নম্বর পয়েন্ট। তার মানে আমরা তো মন্ত্রের এত পরিভাষা বা মানে জানি না। আমাদের ঠাকুরমশাই যেরকম মন্ত্র উচ্চারণ করতে বলেন, যেটা উনি বলছেন সেটাই আমরা শুনে রিপিট করছি। ফলে একটা সংস্কৃত মন্ত্রের যা ইনার মিনিং হয়, সেটা তার কি মানে, সেটা একমাত্র যিনি উচ্চারণ করছেন মানে ঠাকুরমশাই, তার। এবার আসছি আমি সাধ্যশান্তি। হয়তো ধরুন আফটার মুখাগ্নি আমাদের যেগুলো বাড়িতে টুকটাক করার দরকার, নিরামিষ খাওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো করছি। কিন্তু যখন শ্রাদ্ধের সময় আসে, ঘাট কাজের সময় আসে, আমি আমাদের ধর্ম নিয়েই কথা বলছি, তো সেখানকার যে পুরোহিত কাজ করছেন, তিনি যে মন্ত্র উচ্চারণ করছেন, বা অনেক রিচুয়ালস যেগুলো রয়েছে, ঘাটে কাজ, এখানে কাজ, ওখানে কাজ, এই নিয়ম সেই নিয়ম, সব কিছু নিয়ম মানার পরও এবার আমি একটা ঘটনায় আসবো। দেখা গেছে যে সোল রিলিজ হয়নি। কেন? কারণ আমার যখন গুরু মানে ফিজিক্যাল অবস্থায় ছিলেন, তার সময়কার কথা বলি, আমাদের কাছাকাছি একজন ছিলেন, আমাদেরই রিলেটিভের মধ্যে, পিসি বলে ডাকতাম ছোটোবেলা থেকে, পিসি আর পিসিমশাই ডেথের সময় ইচ অ্যান্ড এভরি রিচুয়াল কমপ্লিট করা হয়, এবং সেটা খুব মনোযোগ সহকারে। এখানে যেটা আমি বললাম মনোযোগ সহকারে নাও হতে পারে, কারণ মন্ত্র একটা বড় জিনিস, গীতা পাঠ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একটা ব্যস্ততার সময়ের মধ্যে ঠাকুরমশাই এখন মানে সবথেকে বড় টেন্ডেন্সি হচ্ছে অরিজিনাল যেই কাজটা করতে পারে, সাধ্যশান্তির কাজ, তাকে যে তার মন প্রাণ, তার মানে চাহিদা কতটা, সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে একটা জিনিস। কারণ এখানে যে আমি বোঝাতে চাইছি আপনাদের, যেটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, আমি এখানে কাউকে কিছু বলছি না যে এটা ঠিক নয়, এটা ঠিক, এটা নয়। মেন হচ্ছে প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে যে কাজটা, সেটা কি সত্যি কি হয়, বা হলেও কি আত্মার মুক্তি হয়?
কারণ এবার আমি ঘটনাটায় আসছি, যেটা এইমাত্র আর শুরু করলাম। খুব ইউনিকভাবে যতটা সম্ভব একজন হিন্দু ধর্মে যা যা রিচুয়াল পালন করা হয়, একটা আফটার ডেথ সব পালন করা হয়। কিন্তু এক সপ্তাহ পর থেকে সেই বাড়ির মধ্যে পিসি একা, ওনার সন্তান আছেন একজন, উনি যেটা অনুভব করতে থাকেন, ঠিক সন্ধ্যের পর থেকে কারোর আনাগোনা, যেমন পিসমশাই চলে বেড়াতো, মানে আমি এটা সাধ্য শান্তি সমস্ত কিছু কেটে যাওয়ার পর আফটার 1 উইকের কথা বলছি, মানে আমরা যেটা বলি না 13 দিন, আমাদের শাস্ত্রে যেটা লেখা আছে এবং বিভিন্ন পডকাস্টও দেখবেন আপনারা যারা যারা ফলো করেন শোনেন, 13 দিন আত্মাকে এখানে থাকতেই হয়। কিন্তু এটা কি সবার জন্য প্রযোজ্য? 13 দিনই কি খালি, না তারপরও আত্মা আমাদের এই জগতের সঙ্গে রিলেশনশিপ রাখতে চায় কোনো কারণবশত? তো সেখানে দেখা যায় মানে যাতায়াত, রাত্রিবেলা পিসমশাইয়ের ঘরে বিভিন্ন রকম শব্দ, যা তিনি বেঁচে থাকাকালীন হতো। একদিন যেটা খুব ভয়াবহ হয়, যেটা পিসি ভয় খেয়ে যান, এটা অনেক দিন আগেকার ঘটনা। আমি ধরুন তখন আমার গুরু বেঁচে, ওনার সঙ্গে আমি গিয়েছিলাম ঘটনাটা রিয়েলাইজ করতে বা জানতে। তখন ধরুন লার্নিং স্টেজে, এখনও লার্নিং স্টেজেই আছি, কিন্তু সেই সময়কার যে অনুভূতিটা সেটা শেয়ার করি। তো দেখা যায় রাত্রি প্রায় ধরুন 12টা 12:30, পিসমশাই কীরকম বসতেন, খাট ছিল, খাটে পা দুটো ঝুলিয়ে, দুটো হাত খাতে সাপোর্ট দিয়ে, মাথাটা একটু হেলিয়ে কিছু চিন্তা, অলওয়েজ তিনি কিছু না কিছু চিন্তা করতেন। এটাই চিন্তা করতেন। এটা অনেক তখন বিশেষ ছোট বলতে ধরুন আমার তখন মানে এজ বলতে কলেজে পড়ি, ওই ধরুন 18-19 বছর। যেটা শুনতাম যে ওনার খুব চিন্তা যে ওনার ডেথ হয়ে গেলে শারীরিক কন্ডিশন খারাপ ছিল, ওনার ওয়াইফের মানে পিসির কী হবে, কারণ পিসির যে ছেলে সেরকম উপযুক্ত তখনও হয়নি, মানে ম্যাচুরিটি লেভেল যেটা হাই হওয়ার কথা, মানে উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু দেখাশোনার ক্ষেত্রে মানে যেটা একটা সংসারের দায় দায়িত্ব সেটা তিনি পালন করতে পারবেন না। তো সেম কন্ডিশনে তিনি ওরকমভাবে বসে পাটা নিচে, মাথা নিচু করে কিছু চিন্তা করছেন। তো স্বাভাবিক ব্যাপার যেটা আমাদের হয়, যে এত কাছের লোক থাকে, তাকে যখন আমরা দেখি আফটার ডেথ এরকমভাবে ডাইরেক্ট সরাসরি এবং কোনো ভুল নয় সেখানে, তখন ভয় তো লাগেই। তো পিসি সেটা দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরের দিনে মানে কলটা আসে আমার কাছে যে এইরকম এরকম হয়েছে, তোরা একবার আয়। মানে তোরা বলতে আমি, আমার মানে সদ্যীয় গুরুদেব। আমরা যখন যাই, একটু সন্ধ্যেবেলা যাই, তখন তো লার্নিং স্টেজে রয়েছি আমি, তো যথারীতি ফিল করা যায় ওখানে কোনো এন্টিটি বসবাস করছে। তো সেই অনুযায়ী তাকে মানে বলা হয় যে হ্যাঁ, মানে আমরা যাকে অনুভব করছি, যে অরাটা ফিল করা হচ্ছে, সেটা আপনার হাজব্যান্ডেরই। তো উনি মুক্তি পাননি, হয়তো উনি কিছু বলতে চান বা কোনো চিন্তা তাকে আটকে রেখেছে, যে গভীর চিন্তা, গভীর অ্যাটাচমেন্ট ফ্যামিলির প্রতি বা সংসারের প্রতি, যার ফলে উনি সব কিছু হওয়ার পরও, আমাদের যে রিচুয়ালগুলো আছে সেগুলো হওয়ার পরও উনি ছেড়ে যেতে পারেননি, মায়া ছেড়ে বা ইমোশনাল যেটা হয় সেটাকে ছেড়ে যেতে পারেনি। এবার তারপরে যিনি আমার গুরুদেব ছিলেন, মানে ছিলেন বলতে বলা ভুল হবে, শারীরিকভাবে ফিজিক্যাল বডিতে ছিলেন, উনি কিছু আরও রিচুয়াল করে তার মুক্তির জন্যে, এবং সেই রিচুয়ালটা জাস্ট একদিনেরই ছিল, রাত্রিবেলা হয়েছিল। তারপর থেকে জিনিসটা ধীরে 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 হালকা হয়ে যায়, অন্যথা আর অনুভব করা যায় না। তারপর থেকে বলতে একটা সাডেন পিরিয়ডের পর থেকে ধীরে ধীরে হালকা হয়ে যায়। জাস্ট সেটা রিচুয়ালটা এটাই হয়েছিল যে আত্মাকে যে ব্লকেজগুলো আছে সেটাকে ক্লিয়ার করা। এবং আমি ওই পুজো পাঠের মধ্যে যেটুকুনি মানে ছিলাম, সাবজেক্ট যেহেতু আমার এটা, তো আমি তখন অত তো ফিলিংস আসেনি। এটা বুঝতে পারছি যে যিনি আমার গুরু, উনি তার সঙ্গে কথা বলে, সেই সোলকে কল করে কথা বলে, তার মনের ইচ্ছে কী জন্যে সে আটকে আছে জেনে তাকে সান্ত্বনা দেওয়া হয় এবং রিলিজ করানো হয়। তো ফ্রেন্ডস, শুধু যে সাধ্য শান্তিতেই আত্মা মুক্তি, কারণ আজকে এটা তো জগতের নিয়ম, প্রত্যেক মুহূর্তে প্রচুর ডেথ হচ্ছে, আর প্রত্যেক মুহূর্তে আত্মা জন্মও নিচ্ছে। শুধু আমি জীব জগতের মানে জীবজনির কথা তো বলেই ছেড়েই দিলাম, শুধু মনুষ্যের কথাই বলছি। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী
1 সেকেন্ডে 10 জন যদি মরে 10 জন আবার জন্মাচ্ছ, কিন্তু আমরা এতখানি কেউ খুঁটিয়ে দেখি না। আমাদের যেটা করার দরকার আমরা করি, কিন্তু আত্মা যদি আফটার ডেথ কোনো লাস্ট যে থট তার মধ্যে থাকে বডি ছাড়ার আগে, সেই থট যদি প্রখর হয়, অ্যাক্টিভ হয় এবং সেন্সিটিভ হয়, তাহলে কিন্তু আত্মা আমাদের এই জগৎ ছেড়ে আমাদের এই ডাইমেনশন থেকে মুক্তি লাভ করতে পারে না। সে ঘুরে ফিরে আমাদের বাড়ির আশেপাশে আমাদের বারবার জানান দেয় যে তার অস্তিত্ব এবং তার প্রেজেন্ট আমরা ফিল করি এবং সেটাকে সিরিয়াসলি নিই। অনেকে সিরিয়াসলি নেয়। এবার দেখুন, এখানে যেটা হয়, আমরা যেটা বলি যে এই কিছুদিন আগে ডেথ হয়েছে, তো এটা একটা হ্যালুসিনেট করছে কেউ, বা সাবকনসিয়াস মাইন্ডে চিন্তাধারাগুলো থেকে যায়, যার ফলে আমরা ড্রিমস আকৃতিতে আসি। বাট অলওয়েজ সেটা নয়। আত্মা যদি বিরাজমান থাকে সেই এলাকায়, সেই সময়, সেই টাইমিংয়ে, তাহলে কিন্তু সে বারবার আপনাকে কোনো না কোনো কিছুর মাধ্যমে ইঙ্গিত করবে। সেটা যদি এটা তারাই বেশিরভাগ বুঝতে পারে, তার যাদের সেন্সিটিভ, মানে যারা ধরুন লো ক্যাটাগরি, মানে হালকা রাশি যারা, তারা অনুভব ভালো করতে পারে, বা যারা প্রপার মেডিটেশন করে বা স্পিরিচুয়াল লাইনে অগ্রসর হচ্ছে, তারা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারে যে কিছু না কিছু ঘটছে বা কিছু না কিছু ইঙ্গিত তারা পাচ্ছে, যেটার জন্যে আমরা কোনো একজন এরকম তান্ত্রিক বলুন বা এই পথের যারা পথিক, তাদেরকে আমরা ধরি এবং সেটাকে সলভ করার চেষ্টা করি। বাট আমাদের যে এপিসোডের কারণ এটা হচ্ছে যে আত্মা সবসময় যে সাধ্য শান্তি হলেই যে সে মুক্তি, মেন ডিপেন্ডেন্সি হচ্ছে ওখানে অনেক কিছু। মেন যে কারণ সেটা হচ্ছে লাস্ট ডেথ হওয়ার সময় আত্মা ডেথটাকে কীভাবে অ্যাকসেপ্ট করেছে। মানে সাপোজ ধরুন আমার ডেথ হচ্ছে, আমি লাস্ট টাইমে ডেথটাকে কি অ্যাকসেপ্ট করেছি, না আমি কোনো জগতের মেটালিস্টিক দুনিয়ার অনেক রকম যে আকর্ষণ আছে তার মধ্যে আটকে আছি, বা আমার ফ্যামিলির প্রতি প্রচণ্ড আমি কনসাস, সেই নিয়ে চিন্তা করছি, না আমি শান্ত মাথায় শান্ত প্রকৃতির মাধ্যমে আমি ডেথটাকে, যে আমার মৃত্যু হতে চলেছে বা এই কিছুক্ষণের মধ্যে আবার এই শরীরের ডেথ হয়ে যাবে আর একটা নতুন শরীরের দিকে যাব, আমরা অ্যাকসেপ্ট করতে পারি। যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা বেরিয়ে যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে খুব দুর্বল আত্মা বলতে আমি এটা বোঝাতে চাইছি যে তারা জীবনে কোনো কিছু আর অ্যাচিভমেন্ট করার নেই। ধরুন খুব বয়স্ক শরীর, আমাদেরই দাদু দিদা, বেশিরভাগ ক্ষেত্রে এটাও দেখা যায় যে তাদেরও আমরা প্রেজেন্ট অনুভব করি। আমাদের যারা অ্যানসেন্টস যারা থাকে, আমাদের যারা পূর্বপুরুষ, বা এরকম অনেক ঘটনা আমার কাছে আছে, শুনেছি, অনুভব করেছি। যখন আমি আমার গুরু যখন শারীরিক ফিজিক্যাল বডিতে ছিল, তখন ওনার সঙ্গে এদিক ওদিক গিয়ে সেগুলোকে ফিল করেছি, শিখেছি। এছাড়াও আর একটা হয় যে কোনো কারণে ডেথ যদি অ্যাবনর্মাল হয়, তাহলেতে 90% নয় 100%, 110% চান্স থাকে আত্মা মুক্তি লাভ করতে পারে না। সে বারবার একটা লুপের মধ্যে ঘুরতে থাকে এবং আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে। যেখানে এই চ্যানেলেরই একটা কেস এসছে সম্পূর্ণ আলাদা, তার বাড়ির প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিছু ধরা পড়েছে, কিন্তু দুজন দিদির রয়েছেন, আমি নাম নিচ্ছি না, দুজনের আলাদা আলাদা ঘটনা, কিন্তু আত্মা তার প্রেজেন্টকে অনুভব করাচ্ছেন। একজনকে গভীরভাবে অনুভব করাচ্ছেন আর একজনকে হালকা। দুজনেরই কিন্তু ভারী রাশি, ফলে তারা দুজনেই কিন্তু প্রপার অনুভবটা করতে পারছে না। কিন্তু ধীরে 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 যদি আপনার মেডিটেশনের দিকে খেয়াল থাকে, আপনি ধীরে ধীরে দেখুন, মেডিটেশন এরকম জিনিস নয় যে দোকানে দোকানে কিনতে পাওয়া যায়, বা আমাদের মন প্রচণ্ড চঞ্চল, তো সেই হিসাব মতন মেডিটেশন প্রপার করতে গেলে মাইন্ডকে অ্যালাইনমেন্ট করাটাই করতে করতে 3-4 মাস বা কারো 6 মাসও কেটে যায়। কারণ যখনই আপনি মেডিটেশন বা ধ্যান করতে বসবেন, তখনই আপনার মাইন্ড আরও বিভিন্ন জায়গায় ফোকাস হয়ে যাবে। সেই মাইন্ড, বডি অ্যান্ড এনার্জিকে এক জায়গায় অ্যালাইনমেন্ট করাটাই কাজই হচ্ছে মেডিটেশন। যখন মেডিটেশন হয় বা যাদের প্রপার হয়, যখন ধীরে 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 বডি আস্তে 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 হালকা হতে থাকে, এবং মেন কাজ এখানে হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে মেন যে মেডিটেশনের প্রসেস, যেটা যারা যারা ফুললি মেডিটেশন করতে পারে, ধ্যান
সমস্ত কিছু তারা রিয়েলাইজ করে বা করতে পারে। শুধু যে তান্ত্রিক যারা আছে বা তন্ত্র সাধনা যারা করছে তারা শুধু নয়, যারা এই এনার্জির ওপর কাজ করছে, পজিটিভ এনার্জির ওপর কাজ করছে, মানে হচ্ছে যে ইউনিভার্স থেকে অলওয়েজ এনার্জি ফ্লো হচ্ছে। আমাদের মধ্যেও সেই এনার্জি আছে, কিন্তু আমরা মেটালিস্টিক দুনিয়ায় এতটা হারিয়ে থাকি, আমাদের সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না। কিন্তু একজন মেডিটেটর বা যে মেডিটেশন করছে, যে ধ্যান করছে, সে দীক্ষা হয়ে যাক বা না যাক, সে কিন্তু রিয়েলাইজ করতে পারে যে আমাদের আশেপাশে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু। সো সবসময় যে সাধ্য শান্তি হলেই আত্মার মুক্ত, তার জন্য দেখুন আর একটা প্রসেস আছে, প্রেতশিলায় গিয়ে কাজ করা বা আমরা গয়ায় গিয়ে পিণ্ড দিই। এরকম আমি কেস দু একটা দেখেছি, গয়ায় পিণ্ড দেওয়া সত্ত্বেও আত্মার সোলের এমন একটা কন্ডিশন যে প্রখর থেকে গেছে, সে কিন্তু মুক্তি লাভ করেনি। আলটিমেট সেই কাজটা যখন সম্পূর্ণ হয়, যে ইনফরমেশনগুলো থাকে বা মানে হতে পারে, দেখুন আমরা যখন বডি ছাড়ছি, আমাদের চিন্তন কীরকম, মানে চেতনা বা চিন্তন কীরকম, কোনো অ্যাগ্রেসিভনেস আছে, কোনো বদলা নেওয়ার জিনিস আছে, বা হিংসার জিনিস রয়েছে, বা এই পার্থিব জীবনের যে বাড়ি গাড়ি পয়সার মধ্যে আকর্ষণ আছে, তাহলে কিন্তু মুশকিল। কিন্তু হ্যাঁ, যারা অপঘাতে মৃত্যু হয়, যাদের ধরুন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু হলো, তাই বুঝতেও পারলো না যে সে ডেথ না, মানে মৃত না জীবিত, এই সময় কিন্তু আত্মা ফিল করে। আচানক একটা ডেথ হলে, মানে আমি সুইসাইডের কথা বলছি না, ধরুন কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, ভূমিকম্প হয়েছে, অনেক আমরা শুনি যে আত্মা মানে শরীর চাপা পড়ে মারা গেছে। এই যে হয়তো সে ঘুমোচ্ছিল, তো সেই হঠাৎ করে যে ডেথটা সে অ্যাকসেপ্ট করতে পারে না। যারা প্রকৃত শান্ত প্রকৃতির আত্মা, তারা লাইটিংয়ের দিকে যায়। যারা অনেক ইচ্ছা থেকে গেছে, ডিজায়ারের ওপর ডিপেন্ড করে যে আমি জীবনে এইটা অ্যাচিভ করব, ওটা অ্যাচিভ করব, আমার অনেক স্বপ্ন আছে, তারা কিন্তু সেই পোর্টালটা যেটা ওপেন হয়, সেই পোর্টালের মধ্যে যেতে পারে না, আমাদের এই জগতে থার্ড ডাইমেনশনের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু হ্যাঁ, সুইসাইডাল কেসে এটা সম্পূর্ণ শিওর যে আত্মাকে প্রেতজনিতে যেতে হবে, কারণ তার যে নেচার, মাদার নেচার বা ইউনিভার্স তার যে জীবনকাল ঠিক করেছিল, সেটাকে সে উল্লঙ্ঘন করাতে, ধরুন যেটা আমি আগেও বলেছি, কেউ 80 বছর বাঁচবে, সে 30 বছর বয়সে এসে সুইসাইড করলো সাংসারিক কোনো কারণে, তার যে 50 বছর পড়ে রয়েছে তাকে কিন্তু প্রেতজনিতেই ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ, এটাও ঠিক, যেমন আবার এটাও ঠিক, সবাই যে প্রেতজনিতে যারা জন্ম নিচ্ছে, সবাই যে অ্যাগ্রেসিভ হয় বা ক্ষতি, বিশেষ করে দেখবেন এখানে ঘটনাগুলো দেখা যায় যারা প্রেগনেন্ট থাকে, বিশেষ করে হিউম্যান শরীরে, আত্মা তো কোনো জেন্ডার নেই, কিন্তু সেই আত্মা যে শরীরে জন্ম নিচ্ছে, ছেলের শরীরে বা মেয়ের শরীরে, বিশেষ করে ধরুন প্রেগনেন্সি অবস্থায় কেউ যদি সুইসাইড করে, পেটে বাচ্চা থাকা অবস্থায়, মানে প্রেগনেন্সি মানে শরীরে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই অবস্থায় কেউ সুইসাইড করে, শাদি বিয়ের সময়, বিশেষ করে ছেলেদের থেকেও মেয়েদের একটা অনেক স্বপ্ন জড়িয়ে থাকে একটা বিয়ে শাদির ক্ষেত্রে বা সংসার তৈরি করার ক্ষেত্রে, সেই সময় তার ন্যাচারাল ডেথ হোক বা সুইসাইডাল কেস হোক বা অ্যাক্সিডেন্ট কেস হোক, এই ধরনের স্পিরিট প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের অ্যালার্ট করে এবং ক্ষতি করার চেষ্টা করে। সো এখানে এতগুলো আলোচনা এই কারণে করলাম, যেটুকুনি আমার সামান্য নলেজ যেটা, যে দেখবেন যে সব আত্মাই কিন্তু সাধ্য শান্তির সময় মুক্তি লাভ করছে না। আপনি আপনার কাজটা করছেন, আপনি তার ফ্যামিলি মেম্বার আছেন, আপনি 3 দিনে করুন, 10 দিনে করুন, 13 দিনে করুন, আপনার ইচ্ছা মতন। এরকমও আমি দেখেছি, আমি নিজের রিলেটিভের মধ্যেই বলছি, নিজের মামা, তার সাধ্য শান্তি হয়নি, তারা এসব মানে না, বাট সেটা তাদের রেজাল্ট, তাদের কার্মিক অ্যাকাউন্টে এগুলো অ্যাড হবে। বাট যেটা রিচুয়াল সেটা পালন করা উচিত। সেখানে সম্পূর্ণ আমাদের ওপর চিন্তাধারা, আমাদের সমস্ত কিছুর ওপর চিন্তাধারা, এবং যে পুজোটা যে রিচুয়ালগুলো কমপ্লিট করছে, যে মন্ত্র উচ্চারণ করছে, তার ইনার মিনিং যদি দুটো মিলিয়ে এক জায়গায় হয়, তাহলে অনেকটা এফেক্ট করে। কারণ আজকের দিনে বিশ্বাস করা বড় মুশকিল যে রিচুয়াল যেগুলো হয় মন্ত্র উচ্চারণ করে, যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, আমার মনে হয় না যে সম্পূর্ণ যে মানসিকতার সঙ্গে হচ্ছে।
এটা আপনারাও রিয়েলাইজ করে দেখবেন, কারণ যোগটা টাকার ওপর দাঁড়িয়ে। একটা শেষ করলে আর একটা আমি সাধ্য শান্তি করতে পারবো। তো তর্পণের সময় দেখবেন কীরকম কেসগুলো হয়। যারা কলকাতায় থাকেন বা কলকাতায় নাই বা থাকেন, তর্পণের সময় জাস্ট আমি আমার বাবার সঙ্গে তর্পণ করেছি, আমি আমার বাবা থাকাকালীন না, ভেরি সরি, তারপর আমি নিজে তর্পণ করে, আমার তর্পণ করতে পাক্কা 1 ঘন্টা সময় লাগে। মানে যে পূর্বপুরুষ তাদের সবাইকে যে রিচুয়ালটা করা হয় সেটাকে, তার জন্যে যা যা মন্ত্র সেটা আমার জানা, সে অনুযায়ী। কিন্তু সেটা ছোটোবেলা থেকেই, যবে থেকে আমার বাবা মারা গেছে, মা জীবিত। বাট এটা দেখবেন যে আমি গঙ্গার ধারে যখন গিয়ে যাই মহালয়ার সময়, মানে ছাড়ছে ধরছে, সত্যি কি তাই হয়? এতটাই কি ইজি? সো এতটাই ইজি। এখানে একটা তলায় আমি থাম্বনেইলে লিখেছি আত্মার দ্বারা ব্লকেজ হয়। তো সেটা আমরা সেকেন্ড কোনো একটা এপিসোডে ডিসকাস করব ফ্রেন্ডস। যদি আপনাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের তরফ থেকে কোনো কিছু জানার থাকলে নিশ্চয়ই জানান। প্ল্যানচেটের উপর ভিডিও নিশ্চয়ই বানাবো, আর আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। ঘটনা নিশ্চয়ই শুনতে পাবেন ডে বাই ডে এই চ্যানেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। ঈশ্বরের দেয়া এই জীবনটাকে সম্পূর্ণ করার জন্য কর্ম ঠিক করে যান। নমস্কার।